নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। এটার বিশেষত্ব হচ্ছে বড়াগুলোর এই যে আঙুলের ছাপটা, এই আঙুলের ছাপটা কিন্তু দেখা। বেগুনটা ভাজা হয়ে গেল একটু নারকেলের কুড়ো দিয়ে। আজকের রেসিপি হচ্ছে শীতকালীন সবজি দিয়ে তৈরি উন্দিও। উন্দিও মূলত একটি গুজরাটি খাবার। এই খাবারটি আজকে আমি বানিয়েছি। গুজরাটের বাড়িতে বাড়িতে এই খাবার রান্না হয়ে থাকে। আসুন দেখে নিই কীভাবে বানালাম এই উন্দিওর রেসিপি। উন্দিও বানাবার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলা বলতে প্রথমে দিচ্ছি আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা, দিয়ে দিচ্ছি একটু তিল, এখানে আমি 2 চামচ সাদা তিলের ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতন পোস্ত। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচেরও কম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এগুলো গোটা দিলেও কিন্তু আপনারা অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি 1/4 স্পুন মতন ধনের গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আর দেব এর সাথে দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করে নারকেল, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা ছোলার ডাল, যেটা সাধারণত চাটনি বানাতে, মানে ইডলির যে চাটনি বানাতে বা ধোসার চাটনি বানাতে যে রোস্টেড চানাটা দরকার হয় সেই চানাটা। এটা দিয়ে আমি একটা প্রথমে পেস্ট মশলা বানিয়ে নেব। উন্দিওর মশলা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি বানিয়ে নেব উন্দিওর বড়াটা। বড়াটা বানাবার জন্য মেথি শাকের সাথে বেসন, চালের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল ও মশলাটা মিশিয়ে একটা সুন্দর বড়ার শেপ আমি দিয়ে নেব। উন্দিওতে এই বড়াগুলো একটু ডিপ ফ্রাই করলে ভালো হয় এবং খেতেও বেশ মুচমুচে হবে। এটার বিশেষত্ব হচ্ছে বড়াগুলোর এই যে আঙুলের ছাপটা, এই আঙুলের ছাপটা কিন্তু দেখা। উন্দিও আমি মূলত সাদা তেলেই বানাচ্ছি, সাদা তিল। উন্দিও বড়ার বিশেষত্ব হচ্ছে এই যে হাতের ছাপগুলো, আঙুলের এই আঙুলের ছাপগুলো পড়তে হবে। এবারে আমি বেগুন, ছোট বেগুনকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলার মধ্যে একটু তেল, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ দিয়ে কালারটা সুন্দর হবে বলে বানিয়ে মশলাটা বেগুনের মধ্যে ভরে ভরে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজির মধ্যে আমি দিচ্ছি প্রথমে ফুলকপি, এই যে ফুলকপি দিচ্ছি, কাঁচকলা, এই যে কাঁচকলাগুলো ঠিক এরকম খোলা শুদ্ধ এরকম কাটতে হবে। দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি রাঙা আলু, দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিমের ভেতরে যে বীজটা থাকে সেই সিম দানা বা সিমের যে বীজা বলে সেটা, আর দিয়ে দিচ্ছি অল্প কটা মটর, 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি একটু আদা, আর দিয়ে দিচ্ছি যে সমস্ত মশলাটা আমি বানিয়েছিলাম এই বেগুনের মধ্যে পুড়তে, বা যেরকমই যা মশলাটা আমি বানিয়েছিলাম সমস্ত মশলা। এরপরে এই সবজিগুলো সব সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, দিয়ে ঢাকা দিয়ে এটা সিদ্ধ করব 15 মিনিট। উন্দিওর কারিটা একটা কড়ার মধ্যে সেদ্ধ হচ্ছে, অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি ডিপ ফ্রাই করার জন্য বড়াগুলোকে একটু তেল গরম করতে দিচ্ছি। এই সাদা তেলটা একদম খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হতে হবে। এই যে বেগুনগুলো মশলা ভরে রাখলাম সেই বেগুনগুলোকে প্রথমে আমি ফ্রাই করে নেব। বেগুনটা ভাজা হয়ে গেল। এবারে বেগুনগুলো আমি প্রথমে এক এক করে তুলে নেব, আর এই তেলেই ভেজে নেব যে বড়াটা বানিয়েছিলাম সেই বড়াগুলো। গুজরাটি পরিবারে এই মা ঠাকুমাদের এই হাতের ছাপ দেয়া থাকলে মানে ওরা বলে থাকে যে এটা খুব ভালোবাসার ছোঁয়া দিয়ে তৈরি করা হয়েছে এই উন্দিওর বড়া। তা সেরকম আমিও বানিয়েছি। সেগুলোকে এক এক করে আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল বড়াগুলো। এবারে আমি এগুলোকে তুলে নিই। প্রায় 15 মিনিট পরে আমি তরকারিটা একবার খুলে দেখছি এটা সেদ্ধ হয়ে গেছে কিনা সমস্ত সবজিগুলো, এবং দেখার পরে দেখছি যে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে এই যে ভাজা বেগুনগুলো বানালাম সেগুলো এবং যে বড়াগুলো বানালাম সেইগুলো দিয়ে ঢাকা দিয়ে একটু গামাখা মতন করে একটু তরকারিটা বানিয়ে নেব। আবারও কিন্তু এটা ঢাকা দিয়েই বানাতে হবে। তাহলে এবারে এটাকে ফিনিশিং করে নিচ্ছি একটু নারকেলের গুঁড়ো দিয়ে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ আজকে নিয়ে এলাম একেবারেই একটি নতুন বাঙালি হেসেলের গুজরাটি উন্দিও রেসিপি। এবার তাহলে এটাকে খাবেন কি দিয়ে আসুন সেটা দেখে নেওয়া যাক। উন্দিও সাধারণত লুচির সাথে খাওয়া হয়ে থাকে। এইটা হচ্ছে জিরে দেয়া লুচি, যে লুচিটা ওরা খেয়ে থাকে এবং ছোট্ট ছোট্ট এরকম লুচি খায় ওরা। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে।